ঘরে ঢুকতে তোমার লজ্জা করে না? কেন এসেছো? না না, আসলে হয়েছে কি, আমি আজকে রাতটা না তোমার বাসাতে থাকতে চাই, তোমার পাশে একটু ঘুমাতে চাই। কি? একটা অবিবাহিতা মেয়ের সাথে তুমি রাতে থাকবে? তুমি তার আমার স্বামী নও যে তোমাকে আমার সঙ্গে থাকতে দেবো। স্বামী নই তো কি হয়েছে, আমি তো আর কিছু করবো না, বিশ্বাস করো, প্রমিস আমি কিচ্ছু করবো না। মা বাবার সাথে না আমার একটু ঝগড়া লেগেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই আজকে রাতটা একটু তোমার এখানে থাকি প্লিজ। তাই বলে আমার ঘরে কেন? ওকে ফাইন, আমি আন্টিকে বলে দিচ্ছি, সে এসে তোমাকে নিয়ে যাবে। না 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 না, সেটা কিচ্ছুতেই হবে না। দেখো, সকালের আগে তো আমাকে বাসায় ঢুকতেই দিবে না। তাহলে সোফায় গিয়ে ঘুমাও। কি কি বলছো, আমার আমার না একা একা খুব ভয় লাগে। আচ্ছা, আমি ঠিক আছে, মানে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে থাকি, কিচ্ছু করবো না। হ্যাঁ, ছি ছি ছি, কি বলছো এসব? আমরা একসাথে থাকবো, জানলে মানুষ বলবে কি? আর মানুষ জানবে কোথা থেকে? আর তুমিও কাউকে বলবে না, আর আমিও কাউকে বলবো না, আর এত রাতে তো কেউ আসবেও না। কেউ আসবে না বলে কি আমি তোমার সঙ্গে থাকবো? আমাকে কি তোমার সেরকমই মনে হয়? প্লিজ প্লিজ, আজকের রাতটা আমাকে একটু থাকতে দাও। এত রাতে আমি কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো বলো? উফ, বড় যন্ত্রণা হলো তো। আচ্ছা চলো, আমরা ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখি, আজকের একটা মুভি দেখেই পার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে যাই। হ্যাঁ, চলো চলো। কি মুভি দেখবা বলো? চলো না আমরা কোনো একটা রোমান্টিক মুভি দেখি, যেমন মনের মাঝে তুমি চিরদিন, তুমি যে আমার, এমন টাইপের কিছু একটা ছাড়ো। দেখ, এসব কোনো মুভি হলো নাকি? চলো আমরা ভূতের মুভি দেখি। মুভি, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা খুশি ছাড়ো, সমস্যা নেই। এভাবে কেউ চিৎকার দেয় নাকি? ভিতর ডিম কোথাকার। এভাবে চাদর মুড়ি দিচ্ছ কেন? না না, কিছু না, আমি একটু ঠান্ডা লাগছিল আর কি। এসব কি করছো? শৈলের সাথে মিশে যাচ্ছ কেন? আরে কি 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 কে বলছো বাবা? আমি তো কিছু করিনি আসলে, আমার না একটু মানে ভয় লাগছিল। তাই বলে আমাকে জড়িয়ে ধরবে? আরেকটু হলে তো চাদরের নিচে টেনে নিয়ে যেতে। আর কি কি বলছো তুমি এসব? দেখো, আমি অতটা খারাপ ছেলে না। যে এক বিছানায় ঘুমোতে চায় সে যে কতটা ভালো ছেলে তা আমার জানা হয়ে গেছে। তোমার সাথে মুভি দেখতে বসাটাই আমার ভুল হয়ে গেছে। কখন যে কি করে বসো। এখন আবার কে এলো? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা? এ ইয়ে সিয়াম এসেছে তোমার এখানে? মানে হচ্ছে কি, মানে সিয়ামকে অনেকক্ষণ ধরে বাসায় পাচ্ছি না, তো তাই ভাবলাম যে তোমার বাসায় মাঝে মাঝে আসে, যদি তোমার বাসায় আসতে হতে পারে। আছে সিয়াম? আছে মানে মামি, আমি শিওর সিয়াম এই মেয়ের বাসাতেই আছে। এই মেয়ে, সত্যি করে বলো, সিয়াম তোমার বাসায় না? হ্যাঁ, সিয়াম আমার বাসায়। আন্টি আপনি নাকি ওকে বাসা থেকে বের করে দিয়েছেন, তাই ও বললো আজকে রাতটা আমার সঙ্গে থাকবে। ছি 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 ছি। সিয়াম এই কথা তোমাকে বলছে? মামি,
দেখেছো তোমার ছেলে কেমন? মামার মান সম্মান কোথায় যাবে বলো তো? আশেপাশে কেউ যদি একটাবার জানতে পারে এই মেয়ের সাথে একই বাসায় তোমার ছেলে রয়েছে, মান সম্মান পুরোই প্লাস্টিক হয়ে যাবে। তার মানে আপনারা ওকে বাসা থেকে বের করে দেননি? আরে না, কি বলছো কি মা? আমি কেন আমার ছেলেকে বাসা থেকে বের করে দিব? হ্যাঁ, তাহলে আপনারা এখনই ভিতরে যান। আই সিয়াম, আই বের হয়ে বলতেছি, তাড়াতাড়ি বের হয়। সিয়াম, আই সিয়াম, আই কই তাড়াতাড়ি বের হয় কিন্তু। সিয়াম, হাই কয় সব তোমার এই 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 কাণ্ড, এই বয়সে যে কাণ্ডগুলো করিস, হ্যাঁ আশেপাশের লোকজন কি বলবে? হ্যাঁ কি বলবে? মামি কথা না বলে গালের মধ্যে তার টাস টাস করে কষে দেন না। একটু সব না, বাসায় যাও, চল। মা তুমি কিছু মনে করো না, মানে ওটা একটু এরকম। হ্যাঁ ঠিক আছে, চল। তোমাকে আজকে বসে গিয়ে না আমি কিছু ঠিক দেবো একদম বেরো। হাই, কি ব্যাপার, তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? আমি এক্সট্রিমলি সরি। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ তুমি? একটু বাজারে যাচ্ছি। কি বলো, বাজারে যাচ্ছ? আমি তো বাজারে যাব, আমার ছোট একটা কাজ আছে। আচ্ছা চলো, আমরা দুজন তাহলে একসাথে যাই। আরে চলো, আসো আসো। মামি, 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 চলো তুমি আর আমি বাজারে যাই। চল, কি আর করা। শোনো, আজকের পর থেকে তোমার যে কোনো কাজে আমাকে স্মরণ করবা। তোমার জন্য 24 ঘন্টা আমি ফ্রি। কেন, তোমার কি কোনো কাজ নেই? না, কাজ আছে, কিন্তু বেকার মানুষের না একটু ব্যস্ত থাকা হয়। আপাতত একটা মেয়ের মন জয় করা আমার প্রধান কাজ। আচ্ছা, এখন যদি আপনার মা আর কাজিন আসে তাহলে কি হবে? কি বলো? সর্বনাশ। মামি দেখছো, তোমার ছেলে নাকি তার কোন বন্ধুর জন্য রক্ত ম্যানেজ করতে গেছে। এটাই কি তার রক্ত ম্যানেজ করা? কিরে, বাজার কি রক্ত বিক্রি করে নাকি এখন? হ্যাঁ, কেজি কত করে বল? না না মা, আসলে হয়েছে কি, আমি বাজারের দিকে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে ওর সাথে দেখা, ভাবলাম যে ওকে একটু বাসায় নিয়ে যায়, নতুন এলাকায় এসেছে, কিছু যদি হয়ে যায় তাই। আরে বাবা রে বাবা, কত দরদ! তুই বাসার বাজার করলি না কেন? এই, চুপ, একদম নাক গলাবি না, আসছে সাতচন্নি কথাকার। চুপ, খামাখা রাস্তার মধ্যে তর্কাতর্কি করতেছে। তুই আর ধমকা দিচ্ছিস কেন? হ্যাঁ, আয় ধর, দে আমার। সোজা বাজারে যাবে, সোজা বাজার করে বাসায় নিয়ে আসবি। হ্যাঁ, আর ওকে আমি নিয়ে যাচ্ছি সোজা বাজারে। আসো বা, আহ যাই। দিন দিন এদের মধ্যে মাখামাখি গভীর হয়ে যাচ্ছে। কোনোভাবে আর দেরি করা যাবে না, যেভাবেই হোক এই মেয়েটাকে বাসা থেকে বের করতেই হবে। আসসালামু আলাইকুম। আপনি কে? আপনি কে? আরে এটা তো কাজল। বুঝলাম না, একটা জিনিস তোমরা যাচাই বাছাই না করে এক একজনের মানে কাপড় নষ্ট করার মতো অবস্থা হয়ে গেছে। কাপড়ের কথা বাদ দে, ওই যে নতুন মেয়েটা আছে না বৃষ্টি, আমি ওর রুমের মধ্যে ভূত দেখে আসছি। তাই একদম উল্টাপাল্টা কথা বলবি না, ভূত কোথা থেকে আসবে এখানে? আমি কোনো উল্টাপাল্টা কথা বলেছি না। তোর যদি বিশ্বাস না হয় আমার সাথে চল, তোমরাও চলো, চল 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 চলো। আরে ভূতেই গেল না, ভূতের বাড়িতে আসো।